সকালবেলা গ্রামের লোকেরা যখন ডুমুরিয়ার পুরনো বাড়িতে ঢোকে তখন বাতাসে এক অদ্ভুত গন্ধ, রক্ত আর ফুলের মিশ্রণ। টিনা কোথাও নেই। কুজোর পাশে শুধু এক লাল স্কার্ফ পরে আছে, যেটা গতরাতে তার গলায় ছিল। সবাই ভাবে পিশাচিনী তাকে টেনে নিয়েছে কুজোর গভীরে। কিন্তু কয়েকদিন পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে কেউ কুজোর পাশ দিয়ে গেলেই এক মেয়ের গান শোনা যায়। একদিন গ্রামের শিক্ষক নবীনবাবু সাহস করে দেখতে যান কি হচ্ছে। তিনি দেখেন কুজোর পাশে এক তরুণী দাঁড়িয়ে, টিনা। চুল ভেজা, চোখে হালকা লাল আভা, মুখে সেই আগের হাসি। নবীনবাবু অবাক হয়ে বলেন, টিনা, তুমি বেঁচে আছো? টিনা ধীরে ধীরে বলে, হ্যাঁ, আমি বেঁচে আছি, কিন্তু মানুষ হিসেবে নয়। তারপর সে হাত বাড়ায়, আর নবীনবাবু দেখতে পান তার ছায়া নেই। চাঁদের আলোতে টিনার শরীর আধা পারদর্শী, কুজোর জলের মতো ঝিলমিল করছে। সে বলে, যে নারী আমাকে টেনে নিয়েছিল তার আত্মা এখন আমার ভেতরে। আমি তার উত্তরসূরি। আমি রক্তচন্দ্রের পিশাচিনী। নবীনবাবু পালিয়ে যেতে চাইলেন, কিন্তু পেছনে এক ঠান্ডা নিঃশ্বাস পড়ল। কেউ এই গ্রাম ছেড়ে যেতে পারে না। পরদিন ভোরে গ্রামের পথে পাওয়া যায় এক লাল বই, টিনার ডায়েরি। শেষ পাতায় লেখা, আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি অভিশাপের অংশ। পরের অমাবস্যায় নতুন কেউ আমার জায়গা নেবে।